করে ভুয়ো ফটোগ্রাফি চক্রের পর্দা ফাঁস। মডেলিং দুনিয়ায় সুযোগ করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠছে। নামী ফটোগ্রাফারের নাম করে মহিলাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে মহিলাদের অশ্লীল ছবি তুলে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত প্রতীক পালকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। 15 ফেব্রুয়ারি পর্যন্ত ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। আমার নাম, আমার ছবি ব্যবহার করে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিভিন্ন লোককে শুটিংয়ের প্রপোজাল দেওয়া হচ্ছে, ব্র্যান্ডসের সাথে টাই আপ করে দেওয়ার প্রপোজাল দেওয়া হচ্ছে। এটা আমরা খবর অনেকদিন ধরেই পাচ্ছিলাম। রেপ ওদের তখন রীতিমতো ব্ল্যাকমেল করা হয়েছে যে এখন আমাদের সাথে তোমরা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে না আসো তাহলে এই ছবিগুলো ভাইরাল করে দেওয়া হবে বা তোমার ফ্যামিলির লোকদের দিয়ে দেওয়া হবে। তো এরকম একাধিক ঘটনা ঘটেছে। আপাতত 2 জন ভিকটিম পাওয়া গেছে ইনভেস্টিগেট করে। তাদের স্টেটমেন্ট রেকর্ড হবে এবং আগামী দিন ইনভেস্টিগেশন আরও কন্টিনিউড হবে। একটা সময় গিয়ে হয় যে তারা কম্প্রোমাইজড হয়ে যায় অ্যাজ এন তাদেরকে ফোর্সফুলি নানান জায়গায় নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি মাল্টিপল টাইমস রেপ করে। কখনো সিনেমা, কখনো মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার নাম করে বিভিন্ন সময় বিভিন্ন মহিলাকে বিভিন্ন হোটেলে ডাকা এবং তারপর তাদের ধর্ষণ করা, এমনটাই অভিযোগ। এবং যাদবপুর থানায় এই অভিযোগ দায়ের করেন ফটোগ্রাফার তথাগত ঘোষ। তিনি এই অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত করে। সেই তদন্তে একজন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে খবর যে আরও একজনকে পুলিশ গ্রেফতার করতে চায়। তার কারণ এই ঘটনায় অভিযুক্ত 2 জন এবং 15 তারিখ পর্যন্ত এই প্রতীক পালকে যাদবপুর থানা হেফাজতে পেয়েছেন। এবং যেটা মনে করা হচ্ছে যে মহিলারা মূলত অভিযোগ জানিয়েছেন সেই মহিলাদের যেমন স্টেটমেন্ট রেকর্ড করা হবে এবং আর কোনো মহিলার এরকম অভিযোগ আছে কিনা সেটাও জানার চেষ্টা করছে যাদবপুর থানার তদন্তকারী আধিকারিক। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। দেখুন, ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ, স্বজনহারাদের কান্না। শুক্রবার কল্যাণীর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু ঘটেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া আতশবাজির ক্লাস্টার সেটা কোথায় গেল? দেখাবো চম্পাহাটির দুর্দশা। হ্যাঁ, এখানেই বাজির ক্লাস্টার তৈরি হওয়ার কথা। জনবহুল এলাকা থেকে দূরে, হারাল বাজি বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে বেগমপুর মৌজায় বাজি ক্লাস্টার তৈরির জন্য 25 বিঘা জমি বছর 4 আগে রাজ্য সরকারকে দান করে আতশবাজি ব্যবসায়ী সমিতি। আরও 4 বিঘা জমি দেওয়া হয়েছে বাজি রাখার স্টোর রুমের জন্য। তাছাড়া রাস্তার একেবারে পাশে 28 কাঠা জমি দেওয়া হয়েছে দমকল কেন্দ্র করার জন্য। কিন্তু কোথায় কি ক্লাস্টার তৈরি হয়নি আজও, অথচ মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিলেন যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও কেন ক্লাস্টার তৈরি নিয়ে এত গা ছাড়া মনোভাব প্রশাসনের? বেশি দিন নয়, গত 28শে ডিসেম্বর চম্পাহাটির হারালে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণে 2 শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণ মৃত্যু এই ছবি তো এলাকাবাসীর কাছে নতুন নয়। চম্পাহাটি বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই বাজি তৈরি কার্যত কুটির শিল্পে পরিণত হয়েছে। পেটের তাগিদে নিয়মের তোয়াক্কা না করেই প্রাণকে বাজি রেখে ঘরে ঘরে বাজি তৈরি করছেন হাজার হাজার মানুষ। বিপজ্জনক জেনেও বছরের পর বছর ঝুঁকি নিয়েই বাজি তৈরি করছেন। এই তো হয়, ওদের কারখানায় ছোট মোটো কারখানা আছে, ওখানে ওরা করে। মাঝে মধ্যেই তো দুর্ঘটনা ঘটে, ভালো ঘটে, মাঝে মাঝে মরে। তা তো সত্যি, বাড়ি বা করবেই কেন, আর জনবসতি করবে কেন? বাজির ক্লাস্টার তৈরি হলে নিরাপদ হতে পারত জীবন জীবিকা, কিন্তু সেখানে এখনো তো ফাঁকা জমি ছাড়া আর কিছুই নেই। 1 বছর হতে চলল, আজ পর্যন্ত সেই কাজে কোনো অগ্রগতি হয়নি। শুধুমাত্র সয়েল টেস্টটুকু হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। জায়গা নির্দিষ্ট হলেও এক বিন্দু সেখানে কিন্তু কোনো রকম কাজ এগোয়নি। সুতরাং এখানের যে মানুষরা, তপশিলি মানুষরা, এই এলাকায় যারা বাজি কারখানার সঙ্গে যুক্ত, তাদের জন্য সরকার কিন্তু কোনো রকমভাবে নিরাপত্তার চিন্তাভাবনা করছেন না। বিস্ফোরণের আইন মেনে সব বন্দোবস্ত, তারপর সরকার বদলে গেলে সব আটকে গেল। জমি নাকি চিহ্নিত হয়েছে, কিন্তু সেখানে কে কিভাবে কাজ করবে, তার টাকা পয়সার খেলা কি হবে, এই কারণে কি আটকে গেল? এখনো হচ্ছে না। শুক্রবার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ দেখে ফের চিন্তায় পড়ে গেছেন এলাকার শাসক দলের নেতারাই। এই কল্যাণীর সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা এলাকা পরিদর্শন করছি, মানুষকে সজাগ করার চেষ্টা করছি।
সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থাটা হয়ে গেলে আমাদের চিন্তা দূর হয়ে যাবে। বাজি তৈরির কারিগর থেকে বাজি ব্যবসায়ী সমিতির সদস্য সবাই চাইছেন দ্রুত বাজির ক্লাস্টার তৈরি হোক। এটা নিলে খুবই সুবিধা হবে, তাহলে এরকম আর আমাদের পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, দুর্ঘটনা বা এই পরিস্থিতির মধ্যে আমাদের আসতে হবে না। তো বললেই জমি পাওয়া যায়, সেই জমিগুলো অ্যাকোয়ার্ড করার ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার আছে, উন্নয়নের ব্যাপার আছে, সে তো কিছুটা সময় লাগবে, সে তারই আসার জন্য আমরাও তাকিয়ে রয়েছি। আমাদের চাম্পাটি প্রায় 5,000 মানুষ এই ব্যবসার উপর আছে, যারা তৈরি করে আর কি হাতে কলমে, তারা সবাই ওখানে গিয়ে কাজ করতে পারে। হচ্ছে হবে করে তো বছর কেটে গেল, দুর্ঘটনার তালিকায় জুড়ে গেল কল্যাণীর নাম।